বাংলাদেশের মানুষ আমরা যারা মুসলমান, যারা দায়িত্বে আছি, যারা ধনী মানুষ, সত্যি কথা বলেন তো, দল না দেখে, পরিবার না দেখে যদি কোরআনের আয়াতটা আমরা এইভাবে বুঝে এই দেশে এখন কাজ করতাম, কেউ দলীয়করণ করে বিভিন্ন চেয়ারে বসতে পারতো না। আন্দাজে চিল্লালেন না বুঝে চিল্লিয়েছেন? সে লোকটা কোরআন বুঝেছে এবং মেনেছে কিভাবে, আর আমরা কোন ধান্দায় আছি ভাই? সে বলছে আমার ছেলে আমি জানি, কিন্তু আমার শত্রু হয়ে দাঁড়াবে যদি ওর পেছনে আমি অবৈধভাবে টাকা ইনভেস্ট করে কোনো অবৈধ চেয়ারে বসিয়ে দেই। না, ওর জন্য আমার আখেরাত আমি নষ্ট করতে চাই না। সাতক্ষীরাবাসী, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। সারা দেশের 18 কোটি মানুষই আমার। দল আলাদা করতে পারেন, মত আলাদা থাকতে পারে, ভাই অনেক ভালোবাসি আপনাদেরকে, পাগলামি করবেন না। কি করবেন আপনি এত টাকা পয়সা কামাই করে? আপনার মতো বুঝ যদি হতো, আমিও তো এই রাস্তায় থাকতে পারতাম, কত কিছু করতে পারতাম। আমি নিজে তো এখন টের পাচ্ছি, কিন্তু আমি বিশ্বাস করি যে এগুলো একটাও আমার সাথে যাবে না, সব আমার শত্রু হয়ে দাঁড়াবে। এখন যদি আমি এখানে মারা যাই আজকে, জীবনটা কেমন দেখেন। এই মুহূর্তে যদি খবর দেন ম্যাডামের কাছে যে হুজুর মারা গেছে, ম্যাডাম তো পাগল হয়ে যাবে কাঁদতে কাঁদতে, হয়তো 2-3 দিন খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। 7 দিন একাধারে দেখবেন সে পাগলের মতো 10 দিনের ভেতরে স্বাভাবিক হয়ে গেছে। অথচ কবরে লাঠি ফেরেশতারা আমারে দিচ্ছে। কথা বলছেন না কেন? সংসদের চারিদিকে তাকায় আর ভাবি, আল্লাহ, সারা বাংলাদেশে তো এই জায়গায় এই মানুষগুলো এক একটা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। একটা জায়গা দেখলাম মাত্র, খুব বেশি হলো 1 বিঘতের একটু বেশি হবে। একজন এমকে বললাম যে ভাই, এটা আপনার অফিসের, ডেকোরেশন করতে পারেন না? আমারে বলছে, মাওলানা, এই 1 বিঘতের এতটুকু জায়গা ডেকোরেশন করতে টাকা খরচ হবে 3 কোটি। আমাদের কানে যে মাইক দেয় দেখেছেন, ওটা খুব বেশি হলেও 390 টাকা দাম, অথচ ওইটা কিনেছে শুনলাম এক একটা 14,500 টাকা দিয়ে। মানে 390, 400 টাকায় নাই হইলো, সেটা যদি 14,500 টাকা দিয়ে কেনে, তাহলে 14,100 টাকায় লাভ। এরকম 1-2টা মাইক না, ওখানে মাইক আছে 300 জনের 300টা, আরো 50টা মহিলাদের, তার মানে 350। আপনি বলেন, এটা গেলে মাইকে গেল। পর্দা কেনার কথা, দরজার জ্বালানার মনে করেন 700 টাকা দিয়ে, সেটা এক একটা পর্দায় লাগাচ্ছে 17,500। কি যে হরিলোড চলতো এতদিন।